আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি সবিতা রানী দে, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ভিত্তিক ক্লাসের অংশ হিসাবে আজকে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়ের একটি ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আর আজকে আমার ক্লাসটি হচ্ছে নবম অধ্যায়ের উপরে। নবম অধ্যায়ের নাম আমাদের দায়িত্ব ও কর্তব্য। আর পাঠ হচ্ছে 3। পাঠ 3-এর শিরোনাম রাস্তায় নিরাপত্তা রক্ষা। লেকচার নাম্বার 3। আচ্ছা, মেয়েরা, তোমরা তোমাদের পাঠ্যপুস্তকের 74 নম্বর পৃষ্ঠা চট করে খুলে পেতাম। 74 নম্বর পৃষ্ঠা আমরা আজকে পড়ব। 74 নম্বর পৃষ্ঠা সবাই আমরা খুলেছি, এতক্ষণে নিশ্চয়ই খোলা হয়ে গিয়েছে। তাহলে আমরা শুরু করতে পারি। আমরা কখনো কখনো রাস্তায় দুর্ঘটনায় পড়ি, এজন্য পথ চলায় সতর্ক থাকতে হবে, এতে দুর্ঘটনা এড়ানো সম্ভব। কি বলা হয়েছে? যে আমরা কখনো কখনো রাস্তায় দুর্ঘটনায় পড়ি, যাকে ইংরেজিতে অ্যাক্সিডেন্ট বলা হয়, এজন্য পথ চলায় সতর্ক থাকতে হবে। দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট থেকে আমাদের রক্ষা পেতে হলে আমাদের সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে অথবা সতর্ক থাকতে হবে, এতে দুর্ঘটনা এড়ানো সম্ভব। যদি আমরা সতর্ক থাকি বা সাবধানতা অবলম্বন করি তাহলে দুর্ঘটনা এড়ানো অনেকাংশেই সম্ভব। দেখো, রাস্তা পার হওয়ার সময় অনুসরণ করতে হয় এমন 3টি সাধারণ নিয়ম জেনে নিই। রাস্তা পার হওয়ার সময় অনুসরণ করতে হয় এমন 3টি সাধারণ নিয়ম আমরা জেনে নিই। মানে আমরা রাস্তা যখন পার হব বা রাস্তায় যখন চলাচল করব তখন আমাদের কিছু কমন রুলস রয়েছে। এই রুলসগুলো আমাদের সকলেরই জানা উচিত এবং অনুসরণ করা উচিত, তাহলে আমরা রাস্তায় বিপদের সম্মুখীন হব না। তাহলে রুলসগুলো বা নিয়মগুলো দেখো। কিছু কমন রুলস। 1, আমরা রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে ফুটপাত দিয়ে হাঁটবো। 1 নম্বরে কি বলা হয়েছে? আমরা রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে ফুটপাত দিয়ে হাঁটবো। 2 পাশে ফুটপাত থাকে সাধারণত রাস্তাগুলোতে, আর আমরা ফুটপাত হচ্ছে পথচারীদের হাঁটার জন্য তৈরি। ফুটপাত দিয়ে হাঁটবো, আমরা রাস্তার মাঝখান দিয়ে হাঁটবো না। রাস্তার মাঝখান দিয়ে গাড়ি বা যানবাহন চলবে, আর পথচারী যারা আমরা হাঁটবো ফুটপাত দিয়ে। 2, রাস্তা পারাপারে ওভারব্রিজ ব্যবহার করব। অনেক সময় দেখা যায় যে জনগণ রাস্তা পারাপারে সময় বাঁচানোর জন্য ওভারব্রিজ থাকা সত্ত্বেও ওভারব্রিজ ব্যবহার করে না। তারা কি করে? ওভারব্রিজের নিচ দিয়েই রিস্ক নিয়ে বা ঝুঁকি নিয়ে রাস্তা পার হয়, এতে দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়। 3, রাস্তার দুপাশ ভালো করে দেখে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হব। তোমরা অনেক সময় রাস্তায় খেয়াল করবে যে রাস্তায় জেব্রা ক্রসিং থাকে। জেব্রা ক্রসিং তোমরা মেয়েরা নিশ্চয়ই চিড়িয়াখানায় গিয়েছো বা এমনিতেই তোমরা জেব্রা চিনো। জেব্রা প্রাণীটার গায়ে সাদা সাদা ডোরা ডোরা দাগ থাকে। তদ্রূপ রাস্তায় কখনো কখনো তোমরা দেখতে পাবে যে প্রায় রাস্তায় মোটা করে সাদা দাগ দেওয়া থাকে, যেটা হচ্ছে পিচের উপরে থাকে, কালো পিচের উপরে সাদা মোটা করে দাগ দেওয়া থাকে। তো সেই জেব্রা ক্রসিং দিয়েই আমাদের পারাপার করার রুলস রয়েছে বা নিয়ম রয়েছে। তো রাস্তার দুপাশ ভালো করে দেখতে হবে। আমরা দেখব যে দুপাশেই গাড়ি বা যানবাহনগুলো কত দূরে আছে, আমি পার হতে গেলে কতটুকু আমি ঝুঁকিমুক্তভাবে পার হতে পারবো সেটা খেয়াল রেখেই রাস্তা পারের সিদ্ধান্ত নিব। দেখো, তারপর
অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় বাংলাদেশে সড়ক দুর্ঘটনার পরিমাণ অনেক বেশি। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, আর পৃথিবীর অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় বাংলাদেশে সড়ক দুর্ঘটনার পরিমাণ অনেক বেশি। তোমরা সব সময় দেখো সংবাদপত্রে, রেডিওতে শোনো, বা খবরে, টিভিতে খবরে দেখতে পাও যে প্রায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনার খবর আমরা প্রতিদিনের সংবাদপত্রে এবং প্রতিদিন টেলিভিশন খুললে আমরা দেখতে পাই। তো অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় আমাদের বাংলাদেশের সড়ক দুর্ঘটনার পরিমাণটা অনেক বেশি। অনেক সময় গাড়ি, বাস ও ট্রাক বিপজ্জনকভাবে চালানো হয়। অনেক সময় গাড়ি, বাস ও ট্রাক বিপজ্জনকভাবে চালানো হয়, অর্থাৎ হাই স্পিডে চালানো হয়। তাই রাস্তা পারাপারের সময় বিভিন্ন যানবাহন, বিশেষ করে ট্রাক, বাস ও গাড়ির বিষয়ে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এই যে ট্রাক, বাস, গাড়ি, এগুলো হলো বড় বড় যানবাহন। এই যানবাহনগুলো রাস্তায় যখন চলবে তখন পথচারীদের বা অন্যান্য ছোট ছোট যানবাহনগুলোর অনেক বেশি সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ এগুলো হচ্ছে বড়, আর পথচারী বা অন্যান্য ছোট গাড়িগুলো একটু ধাক্কা খেলেই অনেক বড় বিপদ ঘটে যেতে পারে। তাই আমাদেরকে অবশ্যই রাস্তায় যখন আমরা বের হব তখন আমরা যতটা সম্ভব সময় বাঁচানোর চেষ্টার চেয়ে আমাদের জীবন বাঁচানোর চেষ্টাটাই হবে বড়। রাস্তায় পথ চলার সময় আমাদের নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকতে হবে। আমরা যখন রাস্তায় চলবো, আগে আমাদের সেফটি সম্পর্কে আমাদের মাথায় চিন্তা থাকতে হবে। সময় বাঁচানোর জন্য, সময় বাঁচাতে গিয়ে আমরা কখনোই আমাদের জীবনের জন্য বড় ঝুঁকি নিব না এবং বিপদ ডেকে আনব না। তাহলে মামুনিরা, তোমাদের মনে থাকবে তো, রাস্তায় পার হতে গেলে আমাদের দুর্ঘটনা এড়ানোর জন্য বা রাস্তায় চলাচলের সময় আমাদের দুর্ঘটনা এড়ানোর জন্য অনেকগুলো কমন রুলস রয়েছে। সেই রুলসগুলো আমাদের মেনে চলা উচিত, যাতে আমাদের জীবন বা জানমালের উপর ঝুঁকি বা আর বিপদ না আসে, আমরা সেদিকে সতর্ক থাকব। আর সব সময় আমরা ছোট, যেহেতু আমরা পঞ্চম শ্রেণীতে পড়ি, তাই না? পঞ্চম শ্রেণীতে পড়ি, আমরা ছোট, কখনোই আমরা একা একা তো রাস্তা পার হব না। বড়দেরকে অনুসরণ, বড়দের সাথে চলবো, বড়দেরকে অনুসরণ করব এবং বড়দেরকে আমরা এই যে আমরা রুলসগুলো শিখলাম বইয়ে, এই রুলসগুলো সম্পর্কে বড়দের সাথে আলোচনা করব, তাদেরকে আবারও অবগত করব। তাহলে আজকের জন্য এখানেই আমাদের পাঠ শেষ হলো। তবে চট করে একটু কষ্ট করে বাড়ির কাজটা তুলে নাও, বেশি কঠিন নয় বাড়ির কাজটি। আজকের পাঠের উপরে অনেক সহজ একটা বাড়ির কাজ রেডি করে রেখেছি। তোমরা তোমাদের ডায়েরি বা খাতা যেখানেই তুলো না কেন, যে যেখানে বাড়ির কাজ তুলো সেখানে তুলো এবং করে রেখো। পরে বিদ্যালয় খুললে দেখিও। ভালো থেকো। তো চট করে তোমরা বাড়ির কাজটি তুলে নাও। আমি ছোট বোর্ডটি তোমাদের জন্য ইউজ করেছি বাড়ির কাজ লিখে। দেখো প্রশ্ন, তোমার বান্ধবী ইকরা একা একা বিদ্যালয়ে আসে। যদিও একা একা আসা ঠিক না, কিন্তু ও উপায়ন্তর না পেয়ে একা একাই বিদ্যালয়ে আসে। সেদিন রাস্তায় সে একটি দুর্ঘটনা ঘটতে দেখেছিল। মানে সে যখন আসছিল সে একটি দুর্ঘটনা দেখেছিল এবং সেটা তোমার সাথে সে শেয়ার করেছিল। এই দুর্ঘটনার নাম কি? তাহলে মামুনিরা, তোমরা বুঝতে পেরেছো যে এই দুর্ঘটনার নামটি কি হবে? আচ্ছা, পথ চলায় যেন তাকে এ ধরনের দুর্ঘটনার সম্মুখীন না হতে হয়, এরকম 4টি সাধারণ নিয়ম লেখো। তোমাদের
তিনটা আছে, বই অনুসারে তিনটি আছে, আর একটি তোমরা নিজের মতো লিখবে। তারপরে হচ্ছে এক্ষেত্রে তাকে কোনটি সম্পর্কে সচেতন থাকতে হবে, এটা হচ্ছে আজকের পাঠেরই অংশ। তোমরা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে যে এখানে কি চাওয়া হয়েছে, এই প্রশ্নের শেষ অংশটুকুতে কি চাওয়া হয়েছে। নিশ্চয় তোমরা পারবে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য খোদা হাফেজ। পরবর্তী ক্লাসে দেখা হবে।